আচ্ছা, তো আজকে আমাদের যে ক্লাস টপিক্সটা এটা হচ্ছে আমরা এলিমেন্টর দিয়ে হেডার এবং ফুটার তৈরি করব, ঠিক আছে? সো আমরা ফিগমাতে যে কয়েকটা হেডার ফুটার নিয়ে আসলাম বা বের করে রাখলাম। সো হেডার এবং ফুটার ওয়েবসাইটের জন্য খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে হেডার এবং ফুটারের মাধ্যমে মানুষ বা ইউজাররা এক জায়গা থেকে আরেক জায়গায় কানেকশন করে বা নেভিগেট করে, ঠিক আছে? যেমন আমরা এক পেজ থেকে অন্য পেজে যাই, অবশ্যই হেডারের মধ্যে আমাদের মেনুগুলো থাকে। সো মেনুতে ক্লিক করি। সো হেডারের অনেকগুলো পার্ট থাকতে পারে। সো উপরে টপ হেডার, যেখানে আমরা কুইক লিঙ্কসগুলো দিতে পারি, আমাদের কন্ট্যাক্ট লিস্টগুলো দিতে পারি, যেমন ছোট করে লেখা থাকতে পারে মেইল বা ফোন নাম্বার, হ্যাঁ, একপাশে লগ ইন সাইন আপ এগুলো থাকতে পারে। এবং আমাদের যে মেন হেডার বা যেটাকে বলা হয় নেভিগেশন বার, কি বলা হয়? নেভিগেশন বার। নেভিগেশন কেন বলা হয়? নেভিগেট করে। নেভিগেট করা মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় আমাদের, হ্যাঁ, নেভিগেট করে, ঠিক আছে? সো এই নেভিগেশন বারটা আমাদের মেন হেডার যেটা সেখানে থাকে। সো এটারও কয়েকটা পার্ট থাকে, মেনলি এখানে মেনুগুলা থাকে আমাদের, ঠিক আছে? এবং আমাদের একটা কুইক বাটন থাকতে পারে এবং লোগোটা থাকতে পারে। সো অনেক ওয়েবসাইট, ই কমার্স জাতীয় অনেক ধরনের ওয়েবসাইট আছে যেখানে কিন্তু আপনার 3 লেয়ারের হেডার থাকে, ঠিক আছে? 3টা লেয়ারের হেডার থাকতে পারে। সেখানে হচ্ছে আপনার টপ হেডার, যেমন আমরা এখানেই দেখতে পারি। ই কমার্স আমরা একটা করছিলাম না ওয়েবসাইট, ই কমার্স লিখে আমরা একটু সার্চ করলাম, ই কমার্সে বেশি থাকে 3 লেয়ারেরটা। সো এটাকে যদি আমরা ওপেন করে ফেলি তাহলে এখানেই আমরা দেখতে পারবো। ওয়েবসাইটে যাচ্ছে, এখানে অসংখ্য লেয়ার টেয়ার আছে, অসংখ্য মেনু টেনু আছে। সো দেখেন এখানে যদি আমরা দেখি, এই যে হেডারটা দেখা যাচ্ছে ক্লিয়ার? আচ্ছা, এই হেডারটার মোটামুটি 3টা পার্ট দেখেন। উপরে একটা পার্ট, এই যে উপরে এখানে কুইক লিঙ্কসগুলো আছে বা লোকেশনটা দেওয়া আছে কোথায়, এবং ইংলিশ বাংলার একটা অপশন আছে। তারপরে লোগো আছে, সার্চ বাটন আছে এবং সার্চ বার আছে, এবং আমাদের কিছু জিনিস এখানে আছে আর কি, হ্যাঁ, কন্ট্যাক্ট ইনফো। এরপরে মেনু বারটার আছে, এখানে প্রোফাইল টোফাইল আছে। সো এরকম 3 লেয়ারও হয়। তো আমরা একটু বেসিক থেকে দেখব। সো আমরা আমাদের কাজ তো মূলত ডিজাইন করা, নাকি ফিচার তো অ্যাড করা না। যে আমরা সার্চ একটা ফিল্ড দিলাম, সেখানে ওইটার সার্চ কীভাবে হবে এটা আমাদের ডেভেলপ করা লাগবে, এরকম তো না। জাস্ট সার্চটা দিলেই আপনি ওখানে লিখলেই হয়ে যাবে, ঠিক আছে? তো বিষয়টা আমাদের ডিজাইন করা। এখন ডিজাইন করতে গেলে আমরা যদি একটা দুইটা বা কনসেপ্টটা বুঝি, তাহলে আমরা সব রকম ডিজাইন ইনশাল্লাহ করতে পারবো, ঠিক আছে? সো কনসেপ্টটা হেডারের ক্ষেত্রেও যেরকম, ফুটারের ক্ষেত্রেও সেরকম, হিরোর জন্য সেরকম। মানে ডিজাইন কনসেপ্ট একটা আলাদা কনসেপ্ট, বা ডিজাইন করার যে অ্যাবিলিটি, এটা একটা আলাদা বিষয়, যেটা প্র্যাকটিসের উপরেই হবে। সো একদিন করেই আপনি এরকম না, একদিন করেই অনেক বেশি আশা করবেন এরকমও না, আবার খুব একটা খারাপ করবেন এরকমও না। কারণ এমনভাবে আমাদের মেনুগুলো দেওয়া আছে, বা এমনভাবে আমাদের এই যে উইজেটগুলো দেওয়া আছে, যেগুলো ইউজ করা খুব ইজি, খুব ইজি। জাস্ট আমরা একবার দুবার দেখে ওইটা একটু ব্রেন খাটিয়ে করলেই হয়ে যাবে। সো এখানে দেখেন আমরা এরকম একটা ডিজাইন করব একটু পরে। এর আগে হচ্ছে মূলত আমরা এখান থেকে যেটা ওপেন করেছিলাম সেটা দেখেন। এখানে অসংখ্য হেডার আছে। সো দেখেন প্রথমে যেটা আছে, একপাশে লোগো একপাশে বাটন, ঠিক আছে? এখানে কিন্তু বাটন না, একপাশে লোগো আর একপাশে মেনু, ঠিক আছে? সো এটাও সেমভাবে করছে। সো এখানে বাটনের ভিতরে সাব বাটন আবার থাকতে পারে, বা সাব মেনু থাকতে পারে, যেটা আমরা গতদিন দেখছিলাম, নাকি? সো এরপরে আমাদের একটু নিচের দিকে আসি। এখানে দেখেন একপাশে লোগো একপাশে বাটন না, সরি, একপাশে হচ্ছে বাটন আর মাঝখানে হচ্ছে মেনুগুলা, ঠিক আছে? সো ডান পাশে 2টা বাটনও হইতে পারে, একটা বাটনও হইতে পারে। সো এক্ষেত্রে একটা বাটন আছে। এখানে দেখেন আবার বাটনের ভিতরে আইকনও থাকতে পারে, এইটাও সুন্দর, এই ধরনের গুলো বা এরকমের গুলাও সুন্দর। সো এখানে দেখেন অসংখ্য বাটন, এই মেনু বার কিন্তু আছে, মেনু বা হেডার যে কোনো একটা বলতে পারেন, মেনু বার বা হেডার বা নাম বার। এই পাশে ডার্ক মোড আছে। সো আমরা একটা দেখা শুরু করি। সো দেখার আগে বা ডিজাইন করার আগে আমাদের আসলে কিছু বিষয় অবশ্যই জানা লাগবে। এটা আমরা কিভাবে করব, কোন অপশনে যাব, কোনো প্লাগইন ইনস্টল করতে হবে কিনা। সো আমি একটু যদি শুনি, আমরা মূলত হেডার ফুটার কি প্লাগইন দিয়ে ইউজ করি। আচ্ছা, আমাদের অনেক রকম বিষয় আছে, প্লাস কাস্টমভাবেও আমরা তৈরি করতে পারি। তো আমাদের সবচেয়ে পপুলার একটা আছে আলটিমেট অ্যাডঅনস ফর এলিমেন্টর, ঠিক আছে?
ওইটার মাধ্যমে আমরা মূলত হেডার ফুটারগুলো আলাদাভাবে ডিজাইন করতে পারি এবং ওখানে অনেক ফিচার আছে, যেমন বিভিন্ন পেজের জন্য আমরা বিভিন্ন হেডার ফুটার ইউজ করতে পারি। ঠিক আছে, তারপরে আপনি সব রকম পেজে একই ধরনের হেডার দিবেন, আবার মন চাইলে যে একটা পেজে আপনি অন্য একটা হেডার দিবেন সেক্ষেত্রেও করতে পারবেন। ঠিক আছে, এর আগে আমরা যেটা করছিলাম একটু দেখে ফেলি এখান থেকে। অ্যাডমিন দিয়ে দিচ্ছি, অ্যাডমিন। সো আমাদের একটা সাইটের কিছু অংশ আমরা করেছিলাম, যদিও প্রফেশনালভাবে না, আমরা জাস্ট আইডিয়া নিয়েছিলাম এলিমেন্টর দিয়ে কিভাবে করে। সো এখান থেকে আমরা রাইট ক্লিক করে ওপেন করে ফেললাম। সো প্রথমবার ওপেন হতে একটু লেট হচ্ছে। আচ্ছা, তো এই যে একটা সেকশন দেখেন, এখানে যে হেডারগুলো আছে, তাই না, আমরা যে কোনো পেজে যাই সব পেজে একই ধরনের হেডার থাকবে না। এবং এইটা কে দিয়েছে, আমাদের থিম দিয়েছে। এটা কি আমরা তৈরি করছিলাম? শুধুমাত্র আমরা মেনুতে মেনুগুলো অ্যাড করছিলাম নাকি ম্যাম, খেয়াল করেন ডান পাশে। সো শুধুমাত্র আমরা মেনুগুলা অ্যাড করছিলাম, তাই না, কিন্তু এই হেডারের যে ডিজাইনটা বা লেআউটটা বা শেপটা এটা আমরা তৈরি করিনি। সো মূলত আমরা এইটাকে একটু নিজের কন্ট্রোলে নিতে পারবো। এখান থেকেও কিছু অংশ আমরা চেঞ্জ করতে পারবো, কিন্তু একদম ডিজাইন যে ধরে টরে একদম চেঞ্জ করে দিতে পারবো এরকম না। তো আমরা এটাকে ফুল কন্ট্রোলে নিতে পারবো। কি করতে পারবো? ফুল কন্ট্রোলে। সো ফুল কন্ট্রোলে নেওয়ার জন্য আমাদের একটা অ্যাডন্স লাগবে। অ্যাডন্স মানে কি? পাওয়ার ধরতে পারেন, বা এক্সটেনশন বা প্লাগ ইন সহজ বাংলায়। ঠিক আছে, তো একটা প্লাগ ইন লাগবে আমাদের। যদি আমরা হেডার এবং ফুটার ডিজাইন করতে যাই আলাদাভাবে, তাহলে আমাদের একটা কি লাগবে? প্লাগ ইন লাগবে। সো আমরা সেখানে চলে যাচ্ছি। সো এখান থেকে আমরা এইটা এখানে আছে, আমরা যাবো কোথায়? প্লাগ ইন। আমরা এই ওয়েবসাইটের ভিতরেই দেখাই, নতুন করে ক্রিয়েট করছি না। সো এখান থেকে আমরা প্লাগ ইন থেকে অ্যাড প্লাগ ইনে একবারে ক্লিক করছি। সো আমরা যদি ভিউ প্লাগ ইনে ক্লিক করতাম তাহলে মোটামুটি আমাদের কয়েকটা প্লাগ ইন দেখাতো। আমরা একটু দেখে ফেলি কয়েকটা প্লাগ ইন ইনস্টল করা আছে। দেখেন আমাদের একটা মাত্র প্লাগ ইন ইনস্টল করা আছে। ঠিক আছে, সো এখান থেকে আমাদের এই যে দেখেন একটা অপশন আছে এনাবল অটো আপডেট। এটার মানে কি? আমাদের যে প্লাগ ইনগুলা বা থিমগুলা এটা কিন্তু 2 দিন পর পর, 1 দিন পর পর আপডেট আসবে। ঠিক আছে, তো এটা এমনভাবে সিস্টেম করা হয়েছে আপডেট আসলেও আপনার ওয়েবসাইটের মেজর তেমন কোনো চেঞ্জ হবে না, কারণ আপনি এমনভাবে একরকমভাবে করে রাখছেন। কারণ আপডেটের ফলে যদি অন্যরকম চেঞ্জ হয়ে যায় তাহলে তো হবে না। সো এটা ওরা মাথায় রাখে। সো যদি মেজর আপডেট আসে তাহলে ওরা বলে দিবে। সো আপডেট সম্পর্কে আমরা একটু কথা বলি। সো আপডেট বা ভার্সন বা এই যে দেখেন প্রত্যেকটা সেক্টর বা প্রত্যেকটা সফটওয়্যার বা প্রত্যেকটা প্লাগ ইন থিমের একটা করে ভার্সন আছে। সো এটা কত ভার্সনে চলছে? সো ভার্সনের মোটামুটি 3টা পার্ট থাকে। কয়টা পার্ট? 3টা পার্ট। দেখেন এখানে কয়টা পার্ট? ভার্সন 3.31.5। ঠিক আছে, তার মানে কি 3টা পার্ট আছে। সো প্লাগ ইন থিম অন্যান্য যত সফটওয়্যার আছে পৃথিবীতে সব ধরনের জিনিসের ভার্সন 3টা জিনিস থাকে, 3টা পার্ট থাকে। ক্লিয়ার? সো এই 3টা পার্ট আসলে কি? 3টা পার্ট, প্রথমটা হচ্ছে একদম মেজর চেঞ্জ, যেটা ইনস্টল প্রসেস থেকে শুরু করে আপনার ম্যাক্সিমাম জিনিসে চেঞ্জ হয়ে যাবে, সেটা হচ্ছে প্রথমে থাকে মেজর চেঞ্জ, মেজর আপডেট। ঠিক আছে, আপনার ইনস্টল করার প্রসিডিউর, ওইটার কাজ, ফাংশন, মেনু সব কিছু চেঞ্জ হয়ে যাবে। ওইটা কোনটা? প্রথমটা। সো আমরা একটু এলিমেন্টারে যদি দেখি প্রথমটা কি আছে দেখেন তো, 3। তার মানে এই জীবনে কয়বার আপডেট দিছে? এই সারা জীবনে মনে করেন 20 বছরে 3বার আপডেট দিছে, তাই না? তার মানে বুঝলাম যে এই আপডেটটা খুব কম হয়। ঠিক আছে, তারপরেটা হচ্ছে আমাদের 3 অন। এই পার্টটা কি? এটা হচ্ছে, এইটাও মেজর ধরনের আপডেট, কিন্তু ইনস্টলেশন, মেনু টেনু এইগুলো চেঞ্জ হয় না, কিন্তু আপনার নির্দিষ্ট ফিচারে চেঞ্জ হয়। নির্দিষ্ট ফিচার চেঞ্জ হয়। ফিচার বলতে কি? দেখো এলিমেন্টরের কোনো একটা সেকশন বা কোনো একটা অংশের কোনো ফিচার চেঞ্জ করে দেয় এরা। ঠিক আছে, এলিমেন্টর ফুল জিনিস। এলিমেন্টর যখন ইনস্টল করি, এলিমেন্টরের জন্য এই যে এখানে অনেকগুলো মেনু টেনু আসে না, কাজ টাজ আসে না। সো ওইটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় হচ্ছে মেজর আপডেটে, যেটা জীবনে 3বার হয়েছে। সো কয়েক বছরের ভিতরে আসার সম্ভাবনা নাই মনে করেন। হ্যাঁ, সো এটা। আর তারপরটা কোনটা? যে মেজর না কিন্তু নির্দিষ্ট ফিচারের মেজর আপডেট।
ঠিক আছে, নির্দিষ্ট ফিচারের মেজর আপডেট। সো এক্ষেত্রে নির্দিষ্ট ফিচারের মেজর আপডেট হয়েছে আমাদের কয়বার? 31 বার। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে সরি টিক লাগছে কোথায়, এখন বিষয়টা হচ্ছে এর পরেরটা আরও ছোট হবার কথা না, এর পরেরটা বিভিন্ন আপডেট, তারপরে বাগ মানে কি ভুল টুল থাকতে পারে, সংশোধন থাকতে পারে, সেগুলো চেঞ্জ করে হচ্ছে আপনার এই 3 নম্বরটা দিয়ে। এখন 3 নম্বরটা তাহলে সবচেয়ে বেশি হওয়ার কথা না, তাহলে এটা কম কেন? হ্যাঁ গুড, এটা অ্যান্সার। দেখেন আমাদের এখানে 3 আছে না, সো যখন 4 হয়ে যাবে তখন পরেরগুলো 0 থেকে শুরু হবে। ঠিক আছে, সো যখন 4-এর পরে 31 থাকবে, 31 মানে 31তম ফিচারের আপডেটের পরে বাগ ফিক্স করছে হচ্ছে 5 বার, তাই আর কি। যদি 32 হয়ে যায় এখানে, তাহলে আবার এখান থেকে 0 থেকে শুরু হবে। ঠিক আছে, তার মানে 3 ধরনের আপডেট আমরা বুঝে ফেললাম। সো আমাদের মোটামুটি এই যে এই প্রথম শেষের 2টা আপডেট হইলেও আমাদের ওয়েবসাইটে তেমন কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, সো আমরা এখান থেকে অ্যানাবল করব কি, অ্যানাবল অটো আপডেট। তার মানে কি আপনার কাছে আর শুনবে না, এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে, আপনার বারবার বলা লাগবে। এই যে দেখেন এই মেজর আপডেট দিয়ে দিচ্ছে, তো এই যে দেখেন 3.32 মানে একটা নির্দিষ্ট ফিচারের আপডেট হয়েছে। ঠিক আছে, সো এখানে আবার দেখলে আপডেট নাও বা ফিচার ভীষণ কিছু একটা দেখতে পারবেন ডিটেলস। সো এটা ChatGPT-তে আজকে সবাই যে সার্চ দেবেন, আসলে 32 আসছে, নিশ্চয়ই একটা ফিচার আপডেট হয়েছে। এটা কিন্তু বড় সড়ো আপডেট, একদম ছোট না। সো এইটা কি আসছে, এটা সবার বাসার কাজ। ঠিক আছে, ওকে। সো এখন আমাদের প্লাগইন একটা ইনস্টল আছে, আমরা এখান থেকে অ্যাড প্লাগইনে যাব। সো আমাদের আলটিমেট অ্যাডঅনস ফর এলিমেন্টর যেটা, ওইটার একটা সংক্ষিপ্ত রূপ আছে বা সংক্ষিপ্ত জিনিস আছে, সেটা হচ্ছে UAE। ঠিক আছে, UAE লিখে সার্চ করবেন। তো UAE আবার খুঁজে না পাইলে যেন আবার দুঃখ প্রকাশ করেন না, এখানে আলটিমেট অ্যাডঅনস ফর এলিমেন্টর লেখা আছে। সো এখানে আসতেছে, একটু রিলোড হচ্ছে। এ দেখেন ইউনাইটেড অ্যাডঅনস ফর আলটিমেট অ্যাডঅনস ফর এলিমেন্টর। সে আবার পরে লিখে দিচ্ছে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার। ঠিক আছে, সেই যে প্রথমে যেটা আসতেছে এইটা আমরা ইনস্টল করব। এটা ইউজ করার পরে বা এটা সার্চ দেওয়ার পরে কিন্তু আমাদের অসংখ্য জিনিস আসবে। সো এইগুলো দেখার দরকার নেই, একটু এই থিম চিনে রাখবেন। UAE বা আবার USE ভাবেন না কেউ আবার। ঠিক আছে, UAE আলটিমেট অ্যাডঅনস ফর এলিমেন্টর। সো এটাকে আমরা ইনস্টল করে ফেলবো। ঠিক আছে, সো শুধু ইনস্টল করলে হবে না, আমাদের এখানে অ্যাক্টিভও করে ফেলতে হবে। ক্লিয়ার? সো হেডার আর ফুটার কি, এটা সবাই জানি আমরা। ম্যাম হেডার কোনটা বলেন তো ওয়েবসাইটের? বলেন স্যার আপনি তো এখনো দেখাননি নাকি? সত্যি তো আমি দেখাইছি এখনো হেডার কোনটা। ম্যাম বলেন তো ওই কর্নারে হেডার কোনটা, জানেন না? আচ্ছা আমি আরেকবার দেখাই দিচ্ছি। সো এই যে উপরে একটা মেনু বারটার আছে না, এটাকে বলা হচ্ছে হেডার, আর নিচে এটা আছে না, এটাকে বলা হয় ফুটার। তো হেডার এবং ফুটারের মাঝখানে সব কিছু থাকে। ঠিক আছে, সো হয়তো আমি করা শুরু করলে বুঝতে পারতেন। সেই রকম কিছু হেডার ফুটার আমরা হেডার এখানে কিন্তু বের করে রাখছি। ঠিক আছে, ওয়েবসাইটের প্রথমে থাকবে। সো আমরা যদি আমাদের বিডি কলিং একাডেমিতে যাই, ওইটা ইনস্টল হইতে হয়ে গেছে। সো বিডি কলিংয়ে যাই, তাহলে দেখেন আমাদের এখানে এই যে 2 লেয়ারের একটা হেডার আছে, মানে এই যে সেকশনটা, এটা হচ্ছে হেডার। ঠিক আছে, আর একদম নিচেই এইটাকে কি বলা হয়, ফুটার। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা তো এখন আমরা ইনস্টল করে ফেললাম, সাথে সাথে অ্যাক্টিভ করে ফেললাম। সো অ্যাক্টিভ যখন করব তখন আমরা আমাদের ওয়েবসাইটে যদি আসি, একটু রিলোড দিই, দেখেন আমাদের কিছুই চেঞ্জ হয়েছে হয়নি, কারণ আমরা অ্যাক্টিভ করছি, কিন্তু কোথায় ইউজ করব, কিভাবে ইউজ করব, এটা আমরা এখনও বলে দিইনি। ঠিক আছে, ওকে। সো আমরা চলে যাব কোথায়, এই যে কিছু গাইডলাইন দিচ্ছে, ওদেরকে বলতে পারেন আপনার গাইডলাইন আমার লাগবে না আপাতত, আমরা স্কিপ করে দিলাম। দিয়ে আমরা বাম পাশে দেখবেন, আমরা যখনই কোনো প্লাগইনটাকে ইনস্টল করব তখন সেটার জন্য তার ফিচার অনুযায়ী বাম পাশে কিছু মেনু আসতে পারে, অথবা কোনো মেনুর আন্ডারে আবার সাব মেনু হিসেবে আসতে পারে। সো আমাদের এটা দেখলেই বুঝতে পারবো, আমরা বেশি তো 100-200 প্লাগইন নিয়ে তো কাজ করবো না, আমরা হয়তো বা 15-20টা 30টা নিয়ে কাজ করবো সর্বোচ্চ। সো কোনটা কোথায় থাকবে এটা আমরা জেনে নেব। সো বাম পাশে দেখেন এই যে UAE নামে একটা কি আসছে, অপশন চলেই আসছে। সো এখানে ক্লিক করলাম। সো আমার মনে করেন ড্যাশবোর্ডে আসি,
সো ড্যাশবোর্ডে আমরা ইনস্টল করেছি কি ইউএই, তাই তো? সো এখন ইউএইর জন্য আমাদের একটা কি আসছে, মেনু বার আসছে, মেনু আসছে আর কি। সো এখানে ক্লিক করলে আমাদের এই যে অপশনটা আসছে এটা হচ্ছে ড্যাশবোর্ড। সো এখান থেকে বলতেছে কি কি জিনিস আপনার আপডেট উইজেটে দেখা যাবে। সো এইগুলা কিন্তু আপনার কি উইজেটে দেখা যাবে। এইগুলা উইজেট মানে কি, আমরা ওই যে এলিমেন্টরে ডিজাইন করেছিলাম, ইমেজ আনছিলাম, তারপরে আইকন আনছিলাম, তারপরে ইমেজ আনছিলাম, তারপরে কি কি আনছিলাম জানো, ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড আনছিলাম, ঠিক আছে, বাটন। সো ওইগুলার নামই উইজেট, কি কি আনতেছি ওইগুলা উইজেট, ঠিক আছে, আমরা একবার দেখব। সো এখানে ইউএই ইনস্টল করার পরে এক্সট্রা কিছু জিনিস আমাদের দিয়ে দিচ্ছে, যেমন এই যে সার্চ একটা অপশন কিন্তু আমাদের দিয়ে দিছে, তাই না? সো এখানে দেখেন এখানে কি আছে, এইস অ্যাডভান্স হেডিং, এই জিনিসটা আপনার যদি লাগে, এই আবার বলতেছে যে মনে হয় প্রো লাগবে। হ্যাঁ, সো আমাদের যেগুলো এনেবল করার প্রয়োজন এইগুলো এনেবল করতেছি। আমাদের আপাতত এই পেজে তেমন কোনো কাজ না, এখানে শুধু যেখানে যাবেন সেখানে বলবে যে টাকা দেন এরকম একটা ভাব, ঠিক আছে। সো এদিকে দেখার দরকার নেই, আমরা সেকেন্ড অপশন, এই যে দেখেন সেকেন্ড অপশন, অথবা এখান থেকে হেডার এবং ফুটার সেম, এখানে এখানে যাও তাই। সো আমরা এখানেও ক্লিক করতে পারি, এখানেও ক্লিক করতে পারি। সো এখানে দেখেন আমাদের একদম পেজের মতো, ব্লগের মতো বা পোস্টের মতো সেম একটা ইন্টারফেস আসছে না, কোনো চেঞ্জ আছে? চেঞ্জ নাই। এখন যদি আমরা একটা হেডার ক্রিয়েট করতে চাই, তাহলে এই যে উপরে দেখেন এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার, অ্যাড নিউ। সেখানে ক্লিক করলে অবশ্যই আমাদের কি হবে, নতুন একটা হেডার বা ফুটার ক্রিয়েট করার অপশন চলে আসবে, ঠিক আছে। সো আমরা নতুন করে ক্রিয়েট করছি। সো দেখেন আমাদের এই ইন্টারফেসটা চলে আসছে। সো এটাও মোটামুটি আমাদের পরিচিত লাগছে, কিন্তু নতুন কিছু জিনিস আমাদের এখানে অ্যাড করতে হবে। সো আমাদের যেহেতু প্রথমবার আমরা একদম ফুললি অ্যাডভান্স শিখছি না, আমরা মোটামুটি ভালোভাবেই শিখবো, ঠিক আছে। তো প্রথমে এখানে অ্যাড নিউ, এখানে টাইটেল দেওয়া লাগবে। সো এখানে আপনি হেডারও দিতে পারেন, ফুটারও দিতে পারেন, আপনার নামও দিতে পারেন, কিন্তু আমরা যেহেতু বুঝবো বা অন্য কেউ আপনার কোড দেখলে বুঝবে, সো এখানে আমরা হেডারকে হেডার দিব, ফুটারকে ফুটার দিব। আপনি যদি এখান থেকে হেডার দিয়ে ফুটার করেন তাও কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এটা জাস্ট নাম, যেটা আপনি বুঝবেন, ঠিক আছে, ওকে। সো এখানে আমরা কি দিলাম, এইচ ই এ ডি আর হেডার, ঠিক আছে। সো হেডার দিলাম, হেডার পরে এটা এডিট উইথ এলিমেন্টর আমরা করতে পারবো। সো এরপরে দেখেন কিছু অপশন আছে খুব ইম্পর্টেন্ট। প্রথমত কি, টাইপ অফ টেমপ্লেট, এইটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। টাইপ অফ টেমপ্লেট, এটা না দিলে টোটাল হবেই না। সো এই টেমপ্লেটের টাইপটা কি হবে, সো দেখেন টাইপ হেডার হবে, বিফোর হেডার হবে, ফুটার হবে, নাকি কাস্টম ব্লক হবে। তাহলে আমরা এটা হেডার যেহেতু লিখছি, আমরা কি ফুটার দিতে পারবো? পারবো অবশ্যই, কিন্তু দিব হেডারই দিব। হেডার মানে কি, ওয়েবসাইটের উপরের অংশ। সেখান থেকে আমরা হেডারটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। সো হেডার আবার সিলেক্ট করার পর নিচেই দেখবেন কয়েকটা জিনিস চলে আসছে। সো কয়েকটা যেখানে আসছে, প্রথমে ডিসপ্লে অন মানে কোথায় দেখা যাবে, ডিসপ্লে অন মানে কোথায় দেখা যাবে। সো কোথায় দেখা যাবে আপনি এখান থেকে দিয়ে দেন। তো দেখেন ইন্টায়ার ওয়েবসাইট মানে কি, ফুল ওয়েবসাইটে দেখা যাবে। তারপরে অল আর্কাইভ, আর্কাইভ না, এটা আর্কাইভ মানে কি, যে পেজগুলো আমরা মিউট করে রাখবো, ঠিক আছে। সো যে আর্কাইভ করে মেসেঞ্জারে হাইড করে রাখি, সেরকম আর কি। সেখান থেকে 404 নট ফাউন্ড পেজ, সার্চ পেজ, ব্লক পেজ, এটা আপনি দিতে পারবেন। অল পোস্ট পেজ, মানে অনেক ধরনের ডিজাইনে দিতে পারবেন, ঠিক আছে। সো আমরা কোনটা দিব, ইন্টায়ার ওয়েবসাইট মানে ফুল ওয়েবসাইটে দিব, ঠিক আছে। আবার এখানে আপনি অ্যাড রোল করতে পারবেন। দেখা গেলে একটা ওয়েবসাইটে বিভিন্ন রোল থাকে না, কি কি রোল, ইউজার, অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিন, সুপার অ্যাডমিন, আবার সাবস্ক্রাইবার, হ্যাঁ, তারপরে আর কি কি যেন আছে, কন্ট্রিবিউটার, এডিটর, এগুলো আছে। সো আমরা যেটা করব, এখান থেকে আমরা কোনো রোল টোল সিলেক্ট করব না, সবার জন্য একই, ঠিক আছে। তবে আপনার যদি কোনো দিন লাগে যে আমরা কি করব, আমরা নির্দিষ্ট ইউজারের জন্য নির্দিষ্ট হেডার ফুটার ইউজ করব, তখন দিতে পারবেন। তবে এটা আমাদের সাথে তেমন একটা লাগে না, তাই তো। আচ্ছা, গেলাম। তো এরপরে হচ্ছে ইউজার রোল, এটা আপনি দিয়েও দিতে পারেন অল, ঠিক আছে, অল। এরপরে এই জিনিসটা আপনার একটু সিলেক্ট করে দেওয়া লাগবে, এটা কি, ইনেবল লেআউট ফর এলিমেন্টর ক্যানভাস, এটা না দিলেও সমস্যা নেই, আমরা তো এলিমেন্টর ফুল উইথ দিয়ে কাজ করি নাকি। সো তারপরেও আমরা এলিমেন্টর ক্যানভাস, এলিমেন্টর ফুল উইথ সবকটাই আমরা এখানে দিয়ে দিব। সো এটা আমরা ওকে করে দিলাম। নিচে আমাদের কাস্টম ফিল্ডটি আপাতত লাগতেছে না, এই পাশে কিছু জিনিস আছে, যেমন টেমপ্লেট ডিফল্ট থাকবে, আমাদের কোনো টেমপ্লেট আমরা এখনও আনিনি, ঠিক আছে। সো এখানে কন্টেনার লেআউট আমরা সব ওইখান থেকে কাস্টমভাবে এলিমেন্টর থেকে করব। তো এখান থেকেও অপশন কিছু দিয়ে রাখছে, কিন্তু আমরা এটা
ইউজ করব না, আমরা কোথা থেকে করব, এলিমেন্টর থেকে। সো এতটুকু হেডার ক্রিয়েট করে আমরা এটা কি করব, পাবলিশ করব। সো যখনই পাবলিশ করব তখন আমাদের ওয়েবসাইটে যদি আমরা যাই, যে যদি কন্ট্রোল আর দিয়ে রিলোড দিই বা যে কোনোভাবে রিলোড দিই, তাহলে দেখেন আমাদের হেডারটা গায়েব হয়ে গেছে। তার মানে কি আমাদেরটা অন হয়েছে, এটা গায়েব হয়ে গেছে নাকি, মানে হারাই গেছে। এখন বিষয়টা হচ্ছে হারাই গেল কেন, আমরা তো হেডার ক্রিয়েট করছি। আমরা হেডার ক্রিয়েট করছি ঠিক আছে, কিন্তু হেডারের ভিতরে কিছু লিখছি, কি কি থাকবে তৈরি করছি, শুধু ক্রিয়েট করে বলে দিছি সব জায়গায় হবে, সব জায়গায় দিছে, কিন্তু আমরা ওটা ডিজাইন এখনও করে পারিনি। সো ডিজাইন করিনি, সো কিছু দেখা যাচ্ছে না। আর আগেরটাকে তো মোটামুটি আমরা গায়েব করে দিছি, যে যখন এটা আমরা বলছি যে সব ওয়েবসাইটের ইন্টায়ার ওয়েবসাইট হয়ে যাবে, মানে ফুল ওয়েবসাইটে সব জায়গায় হয়ে যাবে, তখন ওটা অটোমেটিক গায়েব হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, সো এখন আমরা চলে যাচ্ছি এখানে। এখানে দেখেন অপশন আছে এডিট উইথ এলিমেন্টর। আপনি যদি ভুলে যান, আবার ড্যাশবোর্ডে যান, যে আপনারা এই যে কোথায় যাবেন, ইউআইতে যে হেডার ফুটারে যান, তারপর দেখেন একটা হেডার নামে একটা অপশন আছে, যেটার একটা আইডি দেওয়া আছে এবং কবে পাবলিশ করছেন সেটা আছে, এবং এইটাকে আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে? সো এখন আবার অ্যাড নিউ করব না, কারণ আমরা তো একটা হেডার করছি, তাই না? সো এখান থেকে আমরা এডিটে যাব প্রথমবার, তো এডিট এলিমেন্টর, তারপরে ক্লিক করব। ঠিক আছে? সো এখানে ঘুরতে ঘুরতে এলিমেন্টরের ভিতরে চলে যাবে। সো একবার যদি আমরা এলিমেন্টরে চলে যাই, তাহলে পরের বার ওই এডিটের ওইখান থেকে আমরা এডিট উইথ এলিমেন্টরের অপশনটা পাবো। ঠিক আছে? কোথা থেকে বলেন তো, মনে নাই আমাদের যে একবার এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে যাইতে পারছিলাম? আচ্ছা, পরের বার দেখে নিব, সমস্যা নাই। ঠিক আছে? সো এটা আমাদের এলিমেন্টর আসছে, একদম গত দিনের মতো না, চেঞ্জ আছে? চেঞ্জ নেই। এখন গত ব্যাচের, আচ্ছা, কয়েকটা স্টুডেন্ট ছিল আর কি, খুব ভালো পারে, সব কিছুই বোঝে, খুব ভালো ডিজাইন পারে, কিন্তু যে হেড এর ভিতরে যে হেডার ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না, এটা মানে বোঝাতেই পারলাম না শেষ পর্যন্ত। ওই হেডারের ভিতরে হিরো করে ফেলবে, এখন হিরো আর হেডার মনে করেন সব পেজে দেখা যাচ্ছে, দিয়ে বলে স্যার এটা কি করে হচ্ছে। ঠিক আছে? সো আপনাদের এরকম করবেন না, এখানে মূলত হেডার মানে উপরে যেটুকু দেখা যাবে ওইটুকু ডিজাইন করবেন, হিরো টিরো যা বা অন্য কিছু যেন ডিজাইন করে ফেলবেন না। ঠিক আছে? সো এখানে আমাদের এই যে একটা ওয়েবসাইটে যাচ্ছি, দেখেন এই যে হেডার, এইটুকু সব পেজে থাকছে না, সব পেজে থাকছে না। সো একটা পেজ করছি গতদিন রেকর্ড ক্লাসের জন্য, দেখাই দিই আপনাদের। তো এই জিনিসটা আমরা এই এলিমেন্ট এই ওয়ার্ডপ্রেসে খুব সহজভাবে করতে পারি, কিন্তু এই কোডিং দিয়ে খুব ঝামেলা। ঠিক আছে? সো দেখেন যেই পেজেই যাই আমরা, সেই পেজেই কি দেখতে পাচ্ছি, এই হেডারটুকু আছে না। সো এটাই আমরা করলাম, হেডারটা সব পেজে থাকবে, এবং হেডারের নিচে যেটুকু থাকবে সেটা আমরা পেজের ভিতরে ডিজাইন করব। ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা এখানে চলে যাচ্ছি, যাওয়ার পরে আসলেই কাজ করতেছে কিনা আমরা একটু প্রুফ দেখে ফেলি। সো এখান থেকে আমরা মনে করেন এখান থেকে একটা সেকশন নিয়ে ফেললাম, নিয়ে আমরা একটা H1 নিয়ে আসলাম, দেন এই যে নিয়ে এসে আমরা মনে করেন পাবলিশ করে দিব। পাবলিশ করলাম, পাবলিশ হয়েছে। এখন যদি আপনার ওয়েবসাইটে যান, তাহলে দেখেন এই যে এই পেজে আছে না, এইটা না আমাদের হেডার। সো কনটাকে যান আর ব্লগসে যান, এইটা কিন্তু দেখাবে, ইরোর পেজ হইলে ওইটা দেখাবে, মানে যে পেজে যান আপনার এটা দেখাবেই। তার মানে এটা কি হেডারে আছে না, মানে হেডার তো আমাদের সুন্দর করা লাগবে নাকি, এভাবে করলে তো হবে না। সো আমরা বিভিন্নভাবে ডিজাইন করতে পারি, এটাকে আমরা কেটে দিলাম। দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা একটা সেকশন নিয়ে নিলাম। হ্যাঁ, সো 2টা বা 3টা নিয়ে নিতে পারি, নিয়ে আমরা ডুপ্লিকেট করে দিতে পারি। দেখেন 3টা সেকশন আমরা নিয়ে নিলাম, সমান ভাগের 3টা সেকশন। এখন মূলত সমান ভাগে নিলে নাও হতে পারে, কারণ আমরা এখানে এক পাশে ইমেজ বসাবো, এক পাশে কি বসাবো, লোগো, আর এক পাশে বাটন। আমরা এই সিম্পলের ভিতরে গর্জিয়াস করে ফেলি। ঠিক আছে? এখানে যেরকম আছে, কোথায় গেল সেটা, এই যে এখানে যেরকম আছে বাটন, এরকম ধরনের একটা করব। ঠিক আছে? তো এরকম না, একদম এটা সাদামাটা বেশি, আমরা একটু ডিজাইন করব, ব্যাকগ্রাউন্ড দিব। সো 3টা জিনিস নেওয়া শেষ। ঠিক আছে? এখন এই যে জিনিসটা আছে, এই যে লেফটের জিনিসটা আছে, এটা একটু বড় ছোট হবে না, কি হবে, ছোট হবে। আর এটা একটু মেনু, যেহেতু এটা একটু বড় হবে, আর ডান পাশে বাটন, এটা তো আরও ছোট হবে নাকি। তো এখন আমরা ছোট বড় করা শিখি, এটা এখন অন্যভাবে করা গেলেও ছোট বড় শেখাও আমাদের দরকার, তাই না? সো ছোট বড় করে ফেলি। তো এখানে দেখেন আমাদের লেফট যেটা, এটার ভিতরে একটা লোগো থাকবে, তাই না? সো লোগোটাকে আমরা এখানে ক্লিক করে দেখেন, এখানে যখন 3টা অংশ আছে না, 1টা 2টা 3টা, সো 3টা যখন থাকতেছে,
সো প্রথমটার ভিতরে আমাদের কি থাকবে, লোগো থাকবে। আচ্ছা আমরা একটা কাজ করি, দেখেন এটা কেটে দিলাম, দিয়ে আমরা এখান থেকে তিনটা, এটা এই যে দেখেন এইটাও আছে, এটাও দিতে পারি, কিন্তু আমরা অন্য একটা কাজ করতে চাচ্ছিলাম। আচ্ছা করি আগে যেরকম করছিলাম ওরকমই, বা তিনটাই দিয়ে দিলাম। দেখেন তিনটা জিনিস আসছে আমাদের, বাম পাশেরটা একটু ছোট বড়, দুই পাশেরটা ছোট, মাঝখানেরটা একটু বড়। তো এই জিনিসটাও আপনি এখান থেকে টেনে ধরেও ছোট বড় করতে পারবেন, আর টেনে ধরে ছোট বড় করার দরকার নেই। এখান থেকে দেখেন উইথ আছে, এখন উইথ কি অবস্থায় আছে এখানে, পার্সেন্ট, মানে এই ফুল উইথটা কত পার্সেন্ট বলেন তো? ফুলটা 100% না সবসময়, 101% হয়, 100% সব কিছু। সো 100% হলে এইটা কত পার্সেন্ট জায়গা নিচ্ছে সেটা হচ্ছে ডিপেন্ড করবে। দেখেন এটা নিচ্ছে 20 পিক্সেল, 20%, এইটা নিচ্ছে 20%। তাহলে মাঝেরটা অটো নিয়ে নিচ্ছে না, মাঝেরটা আমরা বড় করে দিতে পারি, এই যে বা এইটাকে আমরা ছোট করে দিলাম, এতটুকু নিবে। এখন এতটুকু নিচ্ছে, তিনটা এলিমেন্ট না, এখন তিনটার যে প্যারেন্ট আছে একে আমরা বলে দিতে পারি না তিনটা তিন দিকে যাবে, তাহলে কী করতে হবে আমাদের, এই যে জাস্টিফাই বিটুইন দিলে তিনটা তিন দিকে চলে গেছে। অল্প বুঝছেন, বোঝাই লাগবে না, শুধু দেখে যান, বাসায় যে ভিডিও প্র্যাকটিস করলে হবে, ঠিক আছে? এই জিনিসটা আর কি, এর পরেরটা বুঝতে হবে। আচ্ছা, সো এখানে আমাদের তিনটা সেকশন আমরা আলাদা করে ফেললাম। সো একসাথে থাকলেও কোনো সমস্যা নাই, আমরা আগেও সাইজটা ডিফাইন করে দিতে পারি, পরেও করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো এখানে কিন্তু ডিফল্টভাবে আমাদের কিছু প্যাডিং মার্জিন আছে যেটা আমরা পরে ঠিক করব। সো আপাতত আমরা একটা হেডার করে ফেলি, সেটার জন্য প্রথমে এখানে কি লাগবে, লোগো লাগবে। এখন লোগো আমরা ইমেজ হিসেবেও আনতে পারি, আবার একটা অপশন আছে আমাদের সাইড লোগো, যেটা আসছে ইউএই প্লাগ ইন ইনস্টল করার ফলে, ঠিক আছে? সো ইউএই প্লাগ ইনটার কাজ কি বলেন তো ম্যাম, বলেন। আপনি বলেন, জানেন না? আপনি বলেন। আচ্ছা কোনো সমস্যা নেই, খুব কঠিন ছিল প্রশ্নটা। সো বাসায় যে কয়েক দেখবেন হয়ে যাবে, হ্যাঁ। সো ইউএই কাজ হচ্ছে এই হেডার ফুটার তৈরি করা, ঠিক আছে? আচ্ছা, সো এখন এইখানে আমরা কি করব, আমরা মূলত আমাদের লোগো, মেনু আর বাটন দিব। সো বাম পাশে কি আছে, লোগো। সো নর্মালি আমরা ইমেজ হিসেবে নিতে পারি, আমরা এলিমেন্টের প্রো নিলে সাইড লোগো নিতে পারি, এবং ইউএইর মাধ্যমে আমাদের একটা এলিমেন্ট বা আসছে যেটার নাম সাইড লোগো। সো আপনি এখানে সার্চ দিতে পারেন SIT সাইট লোগো, এই যে দেখেন সাইট টাইটেল বা সাইট লোগো, এইটাকে আমরা ইউএই থেকে আসতেছে সেটাও লেখা আছে। সো সাইট লোগো এটা আবার প্রিমিয়াম অবস্থায় আছে, এটা কিন্তু এলিমেন্টর প্রো, হ্যাঁ। সো এটাকে টেনে ধরে আমরা এর ভিতরে নিয়ে আসলাম, ঠিক আছে? আচ্ছা, এখন কত পিক্সেল আছে সেটা, সো এইটা আমরা পরে হিসাব করব। তারপরে আমরা প্রথমে তো আমরা কোথায় যাব, এই যে দেখেন কোনটা, এই যে দেখেন কাস্টম ইমেজ। এখন কাস্টম ইমেজ আমাদের বসাতে হবে কি হবে না, হবে। সো আমরা এখানে এইটা এস করে দিলাম, ঠিক আছে? দিলে আমাদের এই কাস্টম লোগোর অপশনটা আসছে। সো এখান থেকে আমরা আমাদের লোগোটা নিয়ে আসবো। এখন লোগো কোথায় পাবো, লোগো আমাদের ডাউনলোড করা লাগবে, তাই তো? সো B2P আর লোগো টোগো নাই কোথাও। আচ্ছা আমরা লোগো একটা নিয়ে আসি, কোনো সমস্যা নেই, এটাকেও নিয়ে আসতে পারি, অথবা আমাদের BETOPIAGROUP, সেভ ইমেজ অ্যাজ দিব, দিয়ে ডাউনলোডে যেয়ে আমরা এই জিনিসটা ডাউনলোড করে ফেললাম, ঠিক আছে? সো আপাতত আর কিছু লাগতেছে না, এখান থেকে এগুলো কেটে দিই, এটাও কেটে দিই, এটাও কেটে দিই, আর এইখান থেকে আমরা মূলত সিলেক্ট করে আমরা ডাউনলোডের ভিতরে রাখছিলাম। সো এখান থেকে এই যে এসভিজি, সো এ বলতেছে এসভিজি ফরম্যাটটা সাপোর্ট করবে না, তাহলে আমাদের কি করা উচিত, পিএনজি নিতে হবে। সো গুগল থেকে আমরা একটা লোগো নিয়ে আসি, তো খুব একটা ঝামেলায় পড়লাম। তো তো আমরা এই যে আছে এটা তো অনেক বেশি ব্যাকগ্রাউন্ড আছে, এইটা হইলে হয়, এই যে এটা আছে, হ্যাঁ। সো এটাকে আমরা সেভ ইমেজ দিব,
ওয়েব, এটা আবার ওয়েব ফরম্যাট, এটা নিবে নাকি? ওপেন করে ফেললাম, দেখেন এই যে এটা নিচ্ছে ওয়েব ফরম্যাট নিচ্ছে, আবার ওই যে অনেক জায়গায় ওয়েব ফরম্যাট সাপোর্ট করে না, ঠিক আছে। সো এখান থেকে আমরা এই জিনিসটাকে সিলেক্ট করে নিলাম, তাহলে আমাদের সাইড লোগো ডান, সাইড লোগো মোটামুটি ডান। এটাকে একটু ছোট করে দিব নাকি? সো সাইড লোগোকে একটু ছোট করে দিতে পারি, সাইড লোগো ধরে ছোট করতে পারি, অথবা এর প্যারেন্টকেও ধরতে পারি, ঠিক আছে। সো আমরা প্যারেন্টকে ধরে উইথটা কমাই দিই, দেখেন এটা কমে যাচ্ছে, তাই না? কমে যাচ্ছে। এখন কথা হচ্ছে এটার প্যারেন্ট এইটা কমে যাচ্ছে, কিন্তু এই ফুল জায়গাটা এত বেশি কেন? আচ্ছা, হাইট দেওয়া নাই, মূলত আমরা ডিফল্টভাবে এখানে কিছু হাইট আছে। সো এটা যদি আমরা ছোট করে ফেলি তাহলে ওই জিনিসগুলো চলে যেতেও পারে। এখন বিষয়টা হচ্ছে আমরা যখন পাশাপাশি কোনোকে ফ্লেক্স করি, বা আমরা যদি সহজভাবে বলি পাশাপাশি যদি কোনো এলিমেন্ট রাখি, তো ডিফল্টভাবে ওটা কী হয় জানেন? ডিফল্টভাবে হচ্ছে ওই সবচেয়ে বড়টার যে হাইটটা ওই তিনটার ওই সেম হাইটটা নিয়ে নেয়, ঠিক আছে। সো একটা অপশন আছে আইটেম সেন্টার করলে মেবি ঠিক হয়ে যাবে। সো আইটেম, এটা ফুলটাকে ধরলাম, ধরে দেখি আইটেম সেন্টার করি, এলাইন আইটেম সেন্টার। এখন দেখেন এই জিনিসটা ওই ছোটো হয়ে গেছে, মাঝখানে চলে আসছে, ঠিক আছে। সো এখন কিন্তু আর ফুলটা নিয়ে নেই, ঠিক আছে। সো এখানে এই জিনিসটার ভিতরে আমরা এখন লোগোটা আমাদের কি দিব? মেনুটা দিব। সো আমাদের উইজেটের নাম কি? নাভ বার, নেভিগেশন বার। সো NAV লিখলে মনে করে দেখেন এই যে ইউএই থেকে আসতেছে নেভিগেশন মেনু। সো এটাকে ধরে আমরা এর ভিতরে বসাই দিব, দেখেন আমাদের হোম কন্টেক্ট সার্ভিস সব চলে আসছে। মানে আসছে কেন? কারণ আমাদের গত ক্লাসে একটা মেনু ক্রিয়েট করছিলাম। সো কিভাবে করছিলাম এটা যদি ভুলে যান তাহলে তো হবে না, তাই না? কীভাবে করছিলাম? অ্যাপিয়ারেন্স থেকে মেনুর ভিতরে যে একটা মেনু ক্রিয়েট করছিলাম, তার আন্ডারে কিছু মেনু দিয়েছিলাম, সেইগুলো এখানে আসছে। সো আমাদের যদি 2টা বা 3টা মেনু ক্রিয়েট করা থাকতো তাহলে এখানে সিলেক্ট করে আমরা ওই মেনুগুলা ইউজ করতে পারতাম, ঠিক আছে। সো এইটা আমরা একটু এডিট করব, কীভাবে এডিট করব? এটাকে ধরলাম, সো এইটাকে ধরলাম, ধরে আমরা হচ্ছে এখানে স্টাইলে গেলাম, প্যাডিং হরিজন্টাল এগুলো আমরা একটু দিয়ে দেখি। মানে হরিজন্টাল প্যাডিং এটা দিলে আপনার যে সব কিছুর মধ্যে একটু প্যাডিং বাড়তেছে, ঠিক আছে। সো এখানে ভার্টিক্যাল প্যাডিং উপর নিচে বাড়বে। সো এর উপর নিচে আমাদের দেওয়ারই দরকার নেই, যত ছোট করা যায় আর কি, হ্যাঁ। আচ্ছা, সো এরপরে স্পেস বিটুইন, এইগুলার প্রত্যেকের স্পেস বেশি কম হবে, ঠিক আছে। সো স্পেস আমাদের আপাতত বাড়ানোর দরকার নেই, র স্পেসিং এটাও সেম। তো এখন ভাবতে পারেন এই দুইটা কী জিনিস, একটা হচ্ছে স্পেস, একটা হচ্ছে প্যাডিং। সো প্যাডিং আর স্পেসের কাজ আলাদা। স্পেস হচ্ছে মানে একটা থেকে আরেকটা দূরত্ব, একটা সাপেক্ষে আরেকটা, আর প্যাডিং হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের ভিতরে জায়গা, ঠিক আছে। সো এখন এরপরে আমাদের এই যে টাইপোগ্রাফি, এটা আমাদের বেশি হেল্প করবে বা লাগবে। সো এখান থেকে আমরা কি দিয়ে দিব? পপিন্সই দিই, POPP, যেহেতু গতদিন পপিন্স দিছিলাম। পপিন্স দিলে আমাদের এই জিনিসটা পপিন্স হয়ে গেছে। সো দেখেন এই জিনিসটা ছোট হয়ে গেছে না, মানে 2 লাইনে হয়ে গেছে, ওইটা আমরা ঠিক করব পরে, সেটা দেখতেছি। তো এখানে আবার ক্লিক করে নিলাম, নিয়ে আমাদের টাইপোগ্রাফি কোথায় গেল? এইখান থেকে পপিন্স দিলাম, এবং ফন্ট সাইজ যেটা আছে এটা থাক, ফন্ট ওয়েট আমরা 400 করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ফন্ট বড় ছোট ঠিক আছে? আচ্ছা, বড় ছোট ঠিক আছে। এরপরে আমাদের আপাতত আর কিছু লাগতেছে না, এখানে আমরা এইভাবে সেভ করে দিই। এখন দেখেন এইটার জায়গা দিছিলাম না, একটা কত পার্সেন্ট হবে? ওই পার্সেন্ট অনুযায়ী আমাদের কি হয়েছে? এই মেনুটা একটু বড় হয়ে গেছে বেশি, তাই না? সো এখানে ক্লিক করলাম, করে আমরা এটাকে একটু জায়গা বাড়াই দিলাম। জায়গা বাড়ালে হবে না? এই যে দেখেন হবে, কিন্তু ওখানে দেখাচ্ছিল না। ওই যে ওইবার এডিট করে একটু লাইভ করে মানে দেখে নিয়ে তারপরে করলাম। এই ডিফল্ট কিছু প্রবলেম থাকবে, ঠিক আছে। হ্যাঁ, এরকম প্রবলেম হয়। তো যখন দিয়েছিলাম তখন ওইভাবে বাড়তেছিল জায়গাটা, কিন্তু যখনই আমরা একবার ভিউ করলাম তখন আবার ঠিক হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে এটা করলাম। এখন এই মেনুগুলা আমরা কি করতে পারি? এই মেনুটা হচ্ছে আইটেম সেন্টার করতে পারি। সেটা করব কোথা থেকে? কন্টেন্টে লেআউট, এই যে এখান থেকে দেখেন, এখান থেকে আমরা এই যে মাঝ বরাবর দিলে একদম আপনার এই সেকশনের মাঝ বরাবর চলে আসবে, ঠিক আছে। তো এটা আমাদের লাগবেই অবশ্যই, ঠিক আছে। সো এটা আমরা করে দিলাম। এই যে আমাদের এটাও ডান, মোটামুটি ডান। আমরা আরও সুন্দর করব। আর ডান পাশে আমাদের কি দেওয়া লাগবে? বাটন। সো আমাদের বাটন তো কথাই নাই, বাটন আমরা দিতে পারি। সো এইরকম একটা বাটনই দিয়ে দিই আমরা। সো বাটন দিলে দেখেন সবগুলো আবার কি হয়েছে? ছোট হয়ে গেছে না এখন? সো বাটনটা কোন পাশে থাকবে? ডান পাশে থাকবে না? সো এখানে ক্লিক করলাম, করে আমরা এটাকে
এটা সেন্টার এন করে দিলাম, এটাকেও এন করে দিলাম, ঠিক আছে। সো দুইটাকেই এন করে দিলাম, এন্ডে এন্ডে থাকবে। এখন কোনটা হরিজন্টাল আর কোনটা ভার্টিক্যাল এত মেনটেন করা খুব একটু কঠিন, ঠিক আছে। সো এখানে এইটা দিলে আবার উল্টা কাজ করবে, ঠিক আছে। এই যে দেখেন দুইটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো আমরা মাঝখানে দিয়ে দেখব যে এটাই খাটে আর কি, সহজ হিসাব। তবে আমরা জানি নাকি হরিজন্টাল আর ভার্টিক্যাল সম্পর্কে করছি না ফ্লেক্স। আচ্ছা, সো এখন এটা করলাম। এখন দেখেন এইটার নিচে আমরা একটা কি দিব, বর্ডার দিব। এখন এই যে সেকশনটা, এইটা ডিফল্টভাবে কিছু প্যাডিং ট্যাডিং নিয়ে রাখছে আমাদের ব্রাউজার, ঠিক আছে। এটা আমরা কোড দিয়ে ডিফল্টভাবে 0 করে রাখবো পরে, ঠিক আছে। ওই যে আমরা ইউনিভার্সাল সিলেক্টর দিতাম না, প্যাডিং 0 মার্জিন 0 করতে পারবো, কিন্তু এটা করলে একটু ঝামেলাও হবে। সো তারপরে আমরা পরে দেখবো। দেখেন এই যে এই সেকশনে অ্যাডভান্স থেকে এই যে এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে একটু কমছে নাকি। এখন এই প্রত্যেকটা সেকশন ধরে ধরে আপনার 0 করে দিলাম। একবারে কোনো অপশন আছে কিন্তু আমি জানি না আর কি। হ্যাঁ, আপনি জানেন? এই তো তো হয়তো বা কোনো একটা অপশন আছে, আমি জানি না বা আপনারা জানেন না। সো যদি সামনে চলে আসে তাহলে দেখাই দিব। আপাতত এতটুকুই জানা যে এতটুকুই আছে, ঠিক আছে। সো বলা যাবে না যে নাই, পৃথিবীতে এত কিছু আছে যে আমাদের নলেজের বাইরে, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের এই সেকশনটা কি ডান। এখন মূলত আমরা একটা বর্ডার দিব, ব্যাকগ্রাউন্ড দিব তো দিব, আমরা একটা বর্ডার দিব। সো বর্ডার দিব ফুল সেকশনের। সো ফুল সেকশনটা সিলেক্ট করলাম, এটার অ্যাডভান্স কি এটা করছিলাম। সো এখানে দেখেন স্টাইলের ভিতরে বর্ডার একটা অপশন আছে। সো বর্ডার আমরা চারিপাশে দিব, আমরা দিব সলিড দিলাম, চারিপাশে হয়েছে, চারিপাশে হয়েছে না, আমরা দিব শুধুমাত্র নিচেই। সো দেখেন বর্ডার উইথ টপ বটম লেফট রাইট, তো আমরা দিব কোন দিকে, বটম দিব। সো সবগুলাই সিলেক্ট করা হয়েছে। সো এটাকে লিঙ্ক উঠাই দিলে একটা একটা করে হবে। সো বটমে আমরা 1 দিব। ও -1 হয়ে গেছে, দেন 1 দিয়ে দিলাম। তাহলে এই যে হয়ে গেছে, এটা হয়েছে। এখন এটাকে আমরা হালকা একটা কালার দিব। এখন ওয়েবসাইটের প্রফেশনালিজম তত বাড়বে যত আমরা গ্রে কালার দিব, ঠিক আছে। ওকে, সো আমরা এটাকে ছোট করে দিলাম, দিয়ে এই বর্ডার কালারটা আমরা এখান থেকে গ্রে টাইপের করে দিব। এই যে গ্রে 200 বা 300, আর একটু গ্রে করব। আচ্ছা, তাই ভালো লাগতেছে যে ওইখানে আর এখানে একই রকম আছে। কই গেল? আচ্ছা, এতটুকুই থাক আপাতত। তাহলে দেখেন আমাদের সুন্দর মোটামুটি প্রফেশনাল একটা হেডার হয়ে গেছে, তাই না। এখন এই তিনটা কি মাঝ বরাবর আছে দেখেন তো, নাও থাকতে পারে বা থাকতেও পারে। এখন মাঝ বরাবর না থাকলে আমরা করে নিব, তিনটা এলিমেন্ট না। তা আমরা যদি জাস্টিফাই বিটুইন বলি তাহলে কি হবে, তিনটা তিন দিকে চলে যাবে না। সো তাহলে সমানভাবেই তো যাবে, তাহলে আমাদের তো বলা লাগবে না। সো এখান থেকে জাস্টিফাই বিটুইন দেওয়া আছে, এই যে বিটুইন দেওয়া আছে, তার মানে সমান জায়গায় আছে দেখেন। সো আমাদের আর মাপ জপের দরকার নাই। এটাকে আমরা কি করব, পাবলিশ অলরেডি করা নাই, এখানে পাবলিশ করে দিলাম। আর বাটনটাকে আমরা একটু চেঞ্জ করে দিব, বাটন আমাদের পছন্দ না, ঠিক আছে। সো বাটনটাকে এখানে ক্লিক করব, করার পরে আমরা এখান থেকে ক্লিক হেয়ার এটাকে কি করব, দিলাম বাই কোর্স বা গেট কোর্স, ঠিক আছে। এবং বাটনটাকে আমরা এখান থেকে এই যে এখান থেকে আইকন দিয়ে দিব, ঠিক আছে। সো বাটন গেট কোর্স বুক টুকের মতো কিছু একটা দিয়ে দিতে পারি, অ্যারো দিব। সো অ্যারো আর আছে কিনা দেখি, আর ও না, এখানে ABCD দিয়েই তো করা, তার মানে এর বাইরে আর নাই। আমরা খুঁজতেছি হচ্ছে এই কর্নার নাই, এরকম একটা অ্যারো নাই, ঠিক আছে। সো আমাদের এই যে এরকম একটা দিয়ে দিই, এইটাই দিয়ে দিই। হ্যাঁ, এইটা ইনসার্ট করলাম। তাহলে এই বাম পাশের সেটা ডান পাশে দেওয়ার কোনো অপশন আছে, আইকন পজিশন ঘুরাই দিলাম, ঠিক আছে। এখন হয়েছে, এখন আইকন স্পেসিং, এই যে স্পেসিংটা আমরা একটু বাড়াই টাড়াই দিব, এটাকে আমার ভালো লাগতেছে না, ঠিক আছে। আমরা গেট করছি যেহেতু করছি, এই পাশেই দিব। আর আইকনটা আমরা এখান থেকে বুক টাইপের কিছু একটা দিয়ে দিব, ঠিক আছে। এরকমটাই, এই যে পাইছি না, আমাদের ওয়েবসাইটে এটা দিয়া, ঠিক আছে, ঠিক আছে না। আচ্ছা, এখন এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। সো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা আমাদের জন্য কোনো ব্যাপারই না। স্টাইলে যাব, সো স্টাইলে যে একটু উপর থেকে দেখি পজিশন ঠিক আছে, টাইপোগ্রাফি এখান থেকে আমরা কি দিব, পপিন্স দিয়ে দিব। আর ফন্ট ওয়েট 400 আছে মনে হয়,
500 আছে, তো আমরা 400 করে দিই, এটা থাক, ঠিক আছে। সো এরপরে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া লাগবে, একটু নিচের দিকে আসি। ব্যাকগ্রাউন্ড টাইপ, কি টাইপ দেওয়া আছে? নর্মাল টাইপ দেওয়া আছে নাকি? সো এখান থেকে আমরা এই গ্রেডিয়েন্টে ক্লিক করতে পারি, গ্রেডিয়েন্ট হয়ে যাবে। তো গ্রেডিয়েন্ট আমরা আপাতত দিব না, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিব। সো এখান থেকে ব্যাকগ্রাউন্ড বক্স শ্যাডো কই গেল? ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করলাম, এই যে আসছে নাকি কালার। সো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এইটার মতো করে দিতে পারি। দেখেন এই কালারটা আমরা খুঁজে বের করবো নাকি? সো এখান থেকে কালার পিকার আছে আমাদের, এইখান থেকে দেখেন পাই কিনা। এই যে আসছে, এই যে মাঝখান বরাবর আছে নাকি? আর নিয়ে নিলাম, দেন এই যে কালার কপি হয়েছে, ছোট করে দিলাম। এখন এখান থেকে যে হেক্সা কোড, এখান থেকে আমরা এই জিনিসটা বসা দিলাম, তাহলে আমাদের এটা এখানে এটা হয়ে গেছে, ঠিক আছে। সো বর্ডার কি আছে? বর্ডার রেডিয়াস দেওয়া আছে, আছে একটু, তার অল্প, আমরা আরেকটু দিব। সো আমরা আরেকটু দিয়ে ফেলি, এই যে বর্ডার প্যাডিং, বর্ডার রেডিয়াস আমরা একটু 10 দিয়ে দিব। 10 দিলে অনেক বেশি হয়ে যাবে, আমরা 4টা দিয়ে দেবো, 3 দিয়ে দেখি, আর একটু দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমরা আপাততর জন্য সেভ করে ফেলবো, ঠিক আছে। তো যখন সেভ করব তখন দেখবেন আমাদের এই ফুল ওয়েবসাইটে এখন কি হবে, হেডার হিসেবে আমাদের সুন্দর হেডার আছে, তাই না? তো ভালো প্রফেশনাল হেডার করে ফেললাম না আমরা? আচ্ছা, হেডার করে ফেললাম। সো এখন মনে করেন এর উপরে আরেকটা হেডার সেকশন থাকবে, এটা আরও সুন্দর করে করব আমরা, ঠিক আছে। সাব হেডিং যেটাকে বলা হয়, বা ওই যে টপ হেডার। সো টপ হেডারে কি থাকে এটা আমরা একটু দেখে ফেলি। সো টপ হেডারে এদিক থেকে আসবো, এদিক থেকে আসবো। টপ হেডারে আমাদের ওয়েবসাইট কই? আচ্ছা, যেখানে থাকুক টপ হেডারে আমরা একপাশে কিছু একটা দিব আর একপাশে কিছু একটা দিব, বা আমাদের ওয়েবসাইটটা ওপেনিং করে নিই। তাই একপাশে লগ ইন টগ ইন সোশ্যাল আইকন থাকবে, আর একপাশে আমাদের এই যে আইকন সহ নাম্বার থাকবে। এখন এটা আমরা কোডে যদি করি আলাদা আলাদা লেখা লাগে, কিন্তু এখানে আমাদের সুন্দর একটা উইজেট আছে যেটার নাম আইকন বক্স নাকি, সেটা দিয়ে আমরা এটা খুব সুন্দরভাবে মেনটেন করতে পারি। সো কীভাবে করব? একই কাজ বারবার বারবার করব আমরা, ঠিক আছে। সো আমরা এখানে চলে আসলাম, আসার পরে এখান থেকে না হেডার, তাহলে হেডার ডান। এখন এইখানে আমরা এর উপরে একটা সেকশন করব, ঠিক আছে। ওই সেকশনের কয়টা পার্ট থাকবে? 2টা, ঠিক আছে, ক্লিয়ার? 2টা, দুইটার ভিতরে আবার আমরা এখানে একটা কন্টেনার দিব সেফটির জন্য, না দিলেও কোনো সমস্যা নেই, কন্টেনার দিয়ে দিলাম, ঠিক আছে। কন্টেনার দেওয়ার পরে কন্টেনারকে আমরা এই যে হরিজন্টাল করে দিব, আর এর ভিতরে যত এলিমেন্ট থাকবে সেগুলো কি হবে? পাশাপাশি থাকবে, ঠিক আছে। সো প্রথমে আমরা এখান থেকে নতুন একটা উইজেট নিব যেটার নাম আইকন বক্স, ICON। আইকন লিস্টও নিতে পারি, আইকন বক্সও নিতে পারি, দুইটা নিয়েও সেম কাজ, ঠিক আছে। সো আইকন লিস্ট নিয়ে আপনারা যেহেতু বলছেন এত করে, আইকন লিস্ট নিলাম, 3টা জিনিস আসছে, তাই না? সো আমরা 2টাকে রাখবো না, ঠিক আছে, 2টাকে রাখবো না। সো এখানে প্রথমত দেখেন আইকন লিস্ট, এখানে কই গেল লেখা টেখার জায়গায় যে ক্লিক করলাম, এখানে কি করব আমরা? লিখবো। তো এখানে মনে করেন আমাদের প্রথমে কি আছে? নাম্বার আছে, তাই না? সো আমরা সেম এরকমই করব। তো এখন দেখে মনে হচ্ছে একটু বিদঘটে টাইপের নাকি? সো প্রথমে নাম্বার আছে, তো নাম্বার দিয়ে দিলাম 0133284080, ক্লিয়ার? আর এখানে আমরা নাম্বারের এই আইকনটা কই আছে? এই আইকনটা আমরা কল দিব বা ফোন দিব, সো এই দিক ঘোরানোটা না দিয়ে আমরা এই দিক ঘোরানোটা দিব, ক্লিয়ার? হইল? তাহলে একদম মোটামুটি ওরকম ধরনের তো হয়েছে, পরে আমরা চেঞ্জ করব। এটা ইয়েলো আছে, তো ইয়েলো কালারটা তো আমাদের কপি করা ছিল নাকি? সো এখান থেকে আমরা আইকনের স্টাইল থেকে, আইকন থেকে আমরা এই কালারটা দেখি আছে কিনা, এই তো আছে, গুড। সো এটাকে আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। এখন একটা ভাব আসছে নাকি? সো যদিও অনেক জায়গা আছে, অনেক জায়গা আমরা ঠিক করে ফেলবো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো এটা গেল। এখন এর ভিতরে সেমভাবে এইটাকে, এই যে এইটাকে ক্লিক করে আমরা কন্ট্রোল ডি দিলাম। কন্ট্রোল দিলে কি হলো? ডুপ্লিকেট। এখন আমাদের তো পাশাপাশি আসার কথা, তাহলে উপর নিচে আসলো কেন? মেইনটা নিয়েছিলাম তো, কোনো সমস্যা নেই। আমরা এই হেডারের এইটাকে, এই যে এইটাকে
আমরা একটু যে পাশাপাশি নিয়ে আসলাম, ঠিক আছে? নিয়ে আসলে আমাদের মোটামুটি এইভাবে আসলো। এখন এখানে আমরা চেঞ্জ করে দিব, সাইজ টাইজ আমরা একটু এডিট করে দিব। সো প্রথমত এখানে কি থাকবে, ইমেল থাকবে না? সো infobdcalling.com-কে নিয়ে চলে আসলাম আমরা এখানে, infobdcalling দিয়ে দিলাম। আর আইকন থাকবে কি জিমেল বা ইমেল, EMA মেল নাকি আর ইনভলভ বানান বলেন, ENV, এই যে ইনভলভ, ঠিক আছে? সো এটা আসছে, আমরা কোনটা দিব, আমরা এটা দিব, খোলা চিঠি দিব, দেখি কি আছে, খোলা চিঠি আছে। সো আমরা এইটাকে দিলাম, হ্যাঁ, ইনসার্ট করে নিলাম এবং আমাদের এই জিনিসটা চলে আসছে। এখন এইখানে আমাদের কি থাকতে পারে, আমরা প্রথমত একটা বাটন বা এই জিনিসটাকে Ctrl-D দিয়ে দিই, হ্যাঁ, দিয়ে এইটাকে ধরে এখানে নিয়ে আসি আপাততর জন্য, হ্যাঁ। সো এখন এখানে একটু প্যাডিং মার্জিনগুলো আমরা একটু 0 করে দিব। সো এখানে ক্লিক করলাম বা ফুলটাকে ক্লিক করলাম, অ্যাডভান্সে গেলাম, প্যাডিং 0 করে দিলাম, ঠিক আছে? সো এখন এর প্যারেন্টকে ক্লিক করলাম, প্যাডিং মার্জিন 0 করে দিলাম। সো গ্যাপ, হ্যাঁ, গ্যাপ 0 করে ফেলবো, কোনো সমস্যা নেই। সো এইটাকেও ধরবো আমরা, 0 করে দিলাম। তাহলে দেখেন তো এখন একদম ছোটো মোটো হয়েছে। আচ্ছা, এখন ছোট হয়েছে, কিছু একটা হবে মনে হচ্ছে, তাই তো? সেটাকে আমরা এখন ডিলিট করে দিব। ও, ডিলিট করে দিলে তো আবার সে বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, আসুক, থাক আপাতত। তো এই দুইটাকে আমাদের কি করা লাগবে এখন, পাশাপাশি আনা লাগবে। সো পাশাপাশি আনতে হলে আপনি যদি টান দেন তাহলে আসতেও পারে, নাও পারে, ঠিক আছে? মাঝে মাঝে আসবে, মাঝে মাঝে আসবে না, যদি একটু অন্যরকম হয়ে যায় বা একটু কঠিন হয়ে যায় ওদের জন্য। সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা এই প্রথমে এই যে এই সেকশনটাকে সিলেক্ট করব, বা এই দুইটাকে, এই যে সেকশন, এটা তো অনেক বড়, কী সেকশন, এখানে কি 2টা সেকশন দেওয়া? আচ্ছা, এই যে সেকশন ক্লিক করলাম, এখানে উইথ 100% আছে, আমরা এই উইথটা কমাই দিব, ঠিক আছে? তাহলে আর ওই সমস্যা হবে না। এবং এইটাও সেমভাবে এটাতে সিলেক্ট করব, করে আমরা উইথটা কমাই দিব, তাই না? সো কমাই দিলাম, ভালো কথা। এখন দুইটা তো সরে গেল নাকি? এখন এই দুইটার প্যারেন্টকে ধরা লাগবে। আমার প্যারেন্ট আছে, এই প্যারেন্ট তো আমরা দিই নাই। তো ফুল প্যারেন্ট দিয়ে ফেলছি। তো এটাকে আমরা আরেকটু সরাই দিই, হ্যাঁ, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। নেন, চলবে। সেটার কাজ ছিল আমাদের আরেকটা প্যারেন্ট নিয়ে করা, তাহলে ওই যে আমরা আইটেম স্টার্ট বিটুইন জাস্টিফাই করে দিতে পারতাম, ঠিক আছে? তো হয়েছে আমাদের এটা। তো এটাকে আমরা কি একটু ছোট করব, একটু ছোট করে দিই, ফন্ট সাইজটা ছোট করে দিই। সো আমরা সুন্দর একটা জিনিস আছে, এখানে ক্লিক করলাম, করে স্টাইল থেকে টেক্সট কোথায় গেল, ও এই যে টেক্সট আর আইকন, দুইটা জিনিস, তাই তো? সো টেক্সটে আসলাম, আসার পরে আমরা এখান থেকে আমরা পপিন্স দিয়ে দিব। আমাদের আছে রোবাটো আমাদের ওয়েবসাইটে, ঠিক আছে? পপিন্স দিয়ে দিলাম। আর কি করব, এটার সাইজটা 14 পিক্সেল দিয়ে দিব, 14 পিক্সেল, ঠিক আছে? বা আরেকটু করে, এই তো ঠিক আছে, 12 দিয়ে দিই, হ্যাঁ। দিয়ে আমরা এটাকে আরেকটা বাড়াই দিব, 13 দিলাম। নেন, এইটার, আচ্ছা, তাহলে একটু ওয়েটটা কমাই দিলাম আমরা। সো এখান থেকে এই যে চিকন করবেন, চিকন করলে বেশি ভালো লাগবে না, মোটা 400 থাক, ডিফল্টই থাক। এবং এখানে সুন্দর একটা জিনিস দেখেন, এটাকে আমরা কি করব জানেন, কপি করলাম, এটাকে কপি করলাম না, এখন এইটাকে রাইট ক্লিক করে পেস্ট স্টাইল করলাম, দেখবেন ওইটার মতো হয়ে গেছে। বুঝতে পারছেন? মানে কপি করে ওইটা পেস্ট স্টাইল করলাম। তার কপি করে পেস্ট করলে কি হইতো, ওইটা আরেকবার হয়ে যেত। সো এখানে আমরা কি করলাম, পেস্ট স্টাইল। সো এই কাজগুলো করার জন্য আমাদের কিন্তু এক্সটেনশন আছে, বিভিন্ন প্লাগইন আছে, ছোট ছোট অনেক কাজ দেয়, এটা আমরা দেখব পরে, হ্যাঁ। তাহলে দেখেন তো এবার একটা ভাবে আসছে না আমাদের? আচ্ছা, এখন সুন্দর লাগতেছে। সো এখন এই পাশে আমাদের কি আছে, সো এটাকে আমরা প্রথমত আল্লাহ হাফেজ করে দিলাম। এখন এইখানে আমরা মোটামুটি 2টা পার্ট আছে, তাই তো? সো এত পার্ট কি আমরা এখন দেখব, কোনো সমস্যা নেই। আমরা আইকন নিয়ে আসি কয়েকটা, আগে একটা কন্টেনার নিলাম, হ্যাঁ, ঠিক আছে? এবং এর ভিতরে কয়টা কন্টেনার হবে, 2টা কন্টেনার। সো এখান থেকে আমরা আরও কন্টেনার নিয়ে আসবো, এই যে কন্টেনার নিয়ে আসলাম, ঠিক আছে? আমাদের এইটা নিয়ে আসা ভুল হয়েছিল, প্লাস আর একটা কন্টেনার নিয়ে আসবো পরে। আগে আমরা
আইকনগুলো নিয়ে আসি, তাই না? সো আইকন লিস্ট, আইকন বক্স, সোশ্যাল আইকন, এটাকে যদি আমরা নিয়ে আসি তাহলে কি হবে? দেখেন সোশ্যাল আইকন কয়েকটা চলে আসছে, কিন্তু ডিজাইনগুলো ওদের মতো করে আসছে, ঠিক আছে? সো আমরা যদি অন্যভাবে নিয়ে আসি আইকন হিসেবে তাহলে আমাদের মতো করতে পারবো। সো আপাতত আমরা এইভাবেই নিয়ে আসি। সো এইগুলাকে আমরা স্টাইল থেকে কি করব, ছোট করে দিতে হবে আমাদের। সো স্টাইল থেকে আমরা কোথায় যাব, যে ফন্ট কই, কন্টেন্ট, কন্টেন্টের ভিতর থেকে আমরা এই যে শেপ, শেপ শেপ তো আমাদের থাকবে, এটা বড় ছোট করব কিভাবে এটা বলেন? স্টাইলে কালার, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সাইজ। আচ্ছা এই যে দেখেন আমাদের আইকনের সাইজ। এখন হচ্ছে এত অপশন যে সব যদি জানেন তাহলে প্রথমের কটা ভুলে যাবেন। এটা নিয়ে তো সব সময় কাজ করা হয় না, ঠিক আছে? সো দেখবেন এই যে কয়েকদিন না পড়লে অপশনগুলি খুঁজে বের করা লাগবে আপনার। হ্যাঁ, জাস্ট একবার দেখলেই হবে স্টাইলের ভিতর কী কী থাকে, এটা আপনার অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, এটা মুখস্থ করার কিছু নাই, ঠিক আছে? তো এখন তাহলে আমরা আইকন নিয়ে আসলাম, নিয়ে এটাকে আমরা উপর থেকে যেটা করব, উপর থেকে এই উপর থেকে আমরা এই প্যাডিং মার্জিন 0 করা শুরু করব। হ্যাঁ, ঠিক আছে, এখন হয়েছে। এখন এইটা আমাদের একটা থাকবে, প্লাস এইটার সাথে আমাদের কন্ট্রোল ডি দিতে পারি, বা আমরা আরেকটা কন্টেনার নিতে পারি নাকি? সো এই কন্টেনার নিয়ে নিলাম, নিলে পাশাপাশি আসছে, কোনো সমস্যা নাই। আমরা এই যে এর প্যারেন্টকে ধরে কি বলবো, সাইডে যাওয়ার জন্য। সাইডে যায় না কেন? আচ্ছা দাঁড়ান, আচ্ছা এটাকে ডুপ্লিকেট করে ফেলি। হ্যাঁ, কন্ট্রোল ডি দিয়ে দিলাম, এখন পাশাপাশি আসছে। সো ওখানে আমার নেওয়া কোনো প্রবলেম হয়েছে, এইগুলো মেনটেন করা একটু হার্ড হতে পারে, তাই না? সো এখন এই দুইটাকে আমরা কি করব, এই উইথ টুইথ একটু কমাই দিব। সো এটার উইথ আমরা কমাই দিলাম একদম, আর এইটার উইথও আমরা অবশ্যই কি করব, কমাই দিব। এই সেকশনটার উইথ, এই যে সেকশন ধরলাম, লেআউটে গেলাম, উইথটা আমরা কমাই দিলাম, ঠিক আছে? এখন এই দুইটাকে আমরা কোথায় রাখবো, ডান পাশে। এখন এইটাকে রাখা লাগবে না এর প্যারেন্টকে ধরা লাগবে? সো এই প্যারেন্টকে ধরলাম, ধরে এন্ড দেওয়া লাগবে, জাস্টিফাই এন্ড। এন্ড দিলে একদম এন্ডে চলে যাচ্ছে। সো যদি এইটা একটু বেশি বড় রয়ে গেছে, এটাকে আমরা আর একটু সাইজ টাইজ করবো, এবং এইটার ভিতরে তার এইটা থাকবে না, তো এর ভিতরে যেটা থাকবে এটা বসায় তারপরে আমরা সাইজ করতেছি। সো এর ভিতরে কি থাকবে আমাদের একটু দেখে আসি, লগ ইন আর রেজিস্টার নাকি? সো এটা আমরা কীভাবে যদি টেক্সটভাবে দিব নর্মালি? আচ্ছা আমরা শুধু লগ ইন একটা বাটন দিই আপাতত, ঠিক আছে? সো এইটাকে আমরা কেটে দিব নাকি? ডিলিট করা ছাড়া কোনো ওয়ে নাই। সো ডিলিট করে দিলাম, আমাদের জায়গাটা কিন্তু রয়ে গেছে, তাই না? সো এখানে আমরা একটা বাটন দিতে পারি বা আইকন দিতে পারি, আইকন বক্স। আচ্ছা এবার গতবার আইকন নিয়ে কাজ করছি, এবার আইকন বক্স নিয়ে কাজ করব। সো আইকন বক্স আমরা এখানে দিয়ে দিলাম, অনেক কিছু আসছে না? সো আপনি এই লেখাটা নিচেরটা কেটে দেন, চলে গেছে আইকনের জায়গায়। আপনি লগ ইন বা প্রোফাইল, ইউজার, সো ইউজার দিলে আপনার এরকম একটা ইউজার আসবে, ইউজার নিয়ে নেন। আর এখানে কি লিখবেন, লগ ইন লিখে দিয়ে নেন, ঠিক আছে? সো এখন এটাকে একটু স্টাইল করা লাগবে। প্রথমত এইটা আমরা এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে? পাশে নিয়ে আসবো, এবং এইটা দিলে সেন্টার হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন এটাকে ছোট বড় করতে হবে আমাদের। আইকন, আইকন স্পেসিং, ঠিক আছে? ঠিক আছে, আমরা এই পাশে ঘুরাই দিই, ঠিক আছে? মানে আগে আইকন আর এটা পরে। সো এখন স্পেসিং আমাদের ঠিক আছে, এটা থাক, আমরা আগে আইকন আগে ঠিক করি। সো আইকনের সাইজটা এতটুকু রাখি, 20 রাখি, 20 রাখি। আর লগ ইনটা আর কালারটা আমরা যদি কপি করা থাকে তাহলে তো ভালো। হাই রাই, কপি করা নাই, কি লিখবো, উইন্ডোজ বি না ভি? এইটা নাকি? সো আমরা দিলাম, কই আসলো না তো, এই যে কন্ট্রোল ভি দিলাম, মানে ওটা সিলেক্ট হয়ে গেল। সো এটা অটোপ্যাথের সাথে কোনো সম্পর্ক না, সব জায়গায় এটা কাজে লাগে, ঠিক আছে? সো লগ ইন দিলাম, এখন এখানে লগ ইন লেখা লাগবে, কন্টেন্টে আসলাম, আসার পরে টাইটেল এখান থেকে আমরা এখান থেকে রোবাটোর জায়গায় কি দিব, পিওপিপি, পপিন্স দিয়ে দিলাম, ঠিক আছে?
সো পপিন্স দিলাম, দেওয়ার পরে এই ফন্ট ওয়েটটাকে ফন্ট সাইজটাকে আমাদের কমাতে হবে। আমরা এই পাশে কত দিছিলাম, 14 পিক্সেল না 12? 14 নাকি? 14 পিক্সেল দিলাম, আর এখান থেকে আমরা 400 দিয়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, আইকনটা একটু ছোট করবো, আইকনটা একটু বড় হবে আসলে, কিন্তু আমরা একটু ছোট করে দিব। সো আইকনটাকে ধরবো, এই যে আইকনটাকে আমরা একটু ছোট করে দিই, দেখি কি হয়। দেখছেন কত ছোট যাচ্ছে। আমরা 1-2 বাড়াই দিব, এতটুকু থাক 1। আর স্পেসিংটা আমরা আর একটু বাড়াই দিব, ঠিক আছে। সো আইকন ধরলাম, স্পেসিংটা কমাই দিব, বাড়াই দিব না, ঠিক আছে। এখন এই কালারটা আমরা আইকন কন্টেন্টের কালারটা আমরা কালো বা হালকা গ্রে টাইপ করে দিই, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন আমাদের এই সেকশনটা ডান, কিন্তু আমাদের অনেক কাজ বাকি নাকি। সো কাজ হচ্ছে প্রথমত এইটা, এই ফুল সেকশনকে ধরবো, ধরে আমরা এটার উইথটা কমাই দিব, যেহেতু আমরা এন্ড দিছিলাম মনে আছে, সেহেতু আমাদের এন্ডে চলে যাচ্ছে। এবং এইটাকে এর ভিতরে এইটাকে ধরে আমরা এখান থেকেও এন্ড করে দিতে পারি নাকি, এইটাকে এন্ড দিলেও এন্ড হয়ে যাবে। সো দুইটাই কন্টেন্টগুলো ফুলটাও এন্ড দিলাম, প্লাস এইটাকেও এন্ড দিলাম। সো এখন আমাদের আর কি করা বাকি, ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগবে এবং এইগুলাকে একটু ছোট করা লাগবে। সো এটাকে আমরা ক্লিক করলাম, স্টাইলে গেলাম, সাইজটা আমরা এতটুকু করে দিলাম, ঠিক আছে। আচ্ছা হইলো। এখন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া লাগবে আমাদের। সো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া কোনো ব্যাপারই না আমাদের জন্য। এখানে ক্লিক করলাম, এখান থেকে আমরা কালারটা নিয়ে আসবো। ক্লিক করলাম, এখান থেকে স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ড ক্লাসিক দিব, ক্লাসিক দিই সমস্যা নাই। এখান থেকে এই যেখানে ক্লিক করে আমরা কন্ট্রোল ভি দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখি আমাদের কতদের কি করা যায়। এখন এই একটা সেকশন হইলো, এখন ওইটার মতো তো সুন্দর লাগতেছে না নাকি, কারণ কি? সোশ্যাল আইকন জন্য নাকি। সো এটার আমরা যে কালারটা দিছি ব্যাকগ্রাউন্ডের, এটা আমরা আর একটু ঝাপসা করে দিব, ঠিক আছে। গ্রে করে দিব, এতটুকু থাক। এখন এইখানে কোনো একটা সেকশনের আমরা প্যাডিং মার্জিন 0 করিনি না, এই যে এই সেকশনের পাইছি খুঁজে, ক্লিক করলাম, 0 হয়েছে, টপে চলে গেছে। কন্ট্রোল জেড দিয়ে দিই, এটার জন্য তো ঝামেলা করতেছে। একবার ওপেন করে নিই, এটা সেন্টার করা লাগবে নাকি। তাহলে ফুল সেকশনটাকে ধরলাম, ধরে এখান থেকে লেআউটে যেয়ে আমরা এখান থেকে এই যে সেন্টার আসছে, মেইন ডিপে দেওয়া লাগবে। এখন মেইন ডিপ তো ধরতে পারতেছি না এটার জন্য। হ্যাঁ মানে লেয়ার, এইটা হ্যাঁ লেয়ার, এই যে কন্টেনার এটা না, ডান পাশে দাঁড়ান, এই যে এইটা। সো এইটার উপরের এই কন্টেনারটা ধরবো, সেই কন্টেনারে ক্লিক করলাম, এখান থেকে একটা একটা করে দিই আমরা মাঝখানে, এই যে দিয়ে দিলাম। এটাও হইল না, জাস্টিফাই সেন্টার, এটাও হইল না, তাহলে আমরা এইটাকে দিই। হ্যাঁ, সো এইটাকে দিলে আমরা এই যে সেন্টার দিয়ে দিলাম, আবার এইটাকেও সেন্টার দিয়ে দেবো, ঠিক আছে। মানে কন্টেনার কোন কন্টেনারের ভিতরে রাখছে এটা আমাদের খুঁজে বের করতে করতে জীবন শেষ নাকি। সো দেখেন আমরা এই যে করে রাখলাম, এখন এইটা কিন্তু আমাদের ভালো লাগতেছে না নাকি। এবং এই গ্রে কালার দিয়েছিলাম, ওইটাও হারাই গেছে। সো আমরা এখান থেকে এরকম একটা কালার দিয়ে দিই, ঠিক আছে। এখন ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমাদের দুইটা সেকশন কিন্তু ডান, তাই না। সো এখন আমরা এটাকে পাবলিশ করে দিলাম। এগুলো একটু বেশি গ্রে করে দিছে, তাই না। সো গ্রে একটু কম, মানে একটু কালারটা একটু হাইলাইট করলে আর একটু ভালো লাগতো, ঠিক আছে। সো দেখেন আমাদের কিন্তু হেডার ডান না, প্রফেশনাল, মোটামুটি ভালো একটা হেডার কিন্তু আমরা করে ফেলছি। তো এখানে কাস্টমভাবে আমরা আইকনও আনতে পারতাম, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। সো এখন আমরা এখান থেকে যদি আমাদের ওয়েবসাইটটা ওপেন করে ফেলি, রিলোড করে দিলাম, বা এখান থেকে যদি আমরা কন্ট্রোল সি দিয়ে নতুন একটা ট্যাবে নিয়ে যাই, হ্যাঁ, লগ ইন ছাড়া।
দেখেন তাহলে মোটামুটি আমাদের এই যে এইভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে ঠিক আছে না, প্রফেশনাল লাগতেছে না? এইটা একটু নিচে নামাই দিলে হয়তো। সো আমরা নিচে নামাই দিই। কীভাবে নিচে নামাই দিব? গতদিন মিস হয়ে গেছে আমাদের। এডিট উইথ এলিমেন্টর, এটা কি হোম পেজ? হ্যাঁ হোম পেজ। সো এটাকে আমরা এডিট উইথ এলিমেন্টর করে ফেললাম, বা প্রথম থেকে দেখাই। হ্যাঁ, সো আমরা কোথায় যাব? ড্যাশবোর্ডে যাব। হ্যাঁ, সব সেভ আছে। সো আমরা পেজে যাব, পেজ থেকে হোম কোথায় আছে? এই যে হোম, এডিট উইথ এলিমেন্টর, যেহেতু একবার আমাদের এডিট করছি, সো এখান থেকে আমরা এই সেকশনটাকে মার্জিন বা প্যাডিং দিয়ে দিব টপ। ঠিক আছে, সো আমরা কোনটা দিব? যদি এটার ব্যাকগ্রাউন্ড দিই তাহলে অবশ্যই প্যাডিং দেওয়া লাগবে। ঠিক আছে, কারণ ওই জায়গাটুকু তো থাকা লাগবে ভিতরে। প্যাডিং টপ আমরা দিয়ে দিলাম। দেখি কেমন লাগতেছে, এই যে, তাই তো? আর একটু কমাই দিই, আমরা শার্টটা দিয়ে দিই। হ্যাঁ, পাবলিশ করে দিলাম। এখন যদি আমরা এই ট্যাবে দেখি আমাদের এটা, তাহলে দেখেন আমাদের এই ডিজাইনটা খুব সুন্দর হয়েছে নাকি? সো প্যাডিং আর মার্জিনের পার্থক্য কি এখানে? বিষয়টা হচ্ছে আপনার এই ফুল সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন। এখন যদি মার্জিন দেন তাহলে তো ওটা বাইরের জায়গা হবে। এখন বাইরের জায়গায় কি ব্যাকগ্রাউন্ড হবে? হবে না। সো প্যাডিং দেবো কেন? যে প্যাডিং দিলে তো ওটা ভিতরে থাকবে, ব্যাকগ্রাউন্ড দিলে কাজ করবে। ঠিক আছে, তাহলে আমাদের হেডার ডান। এখন আমাদের কি করা লাগবে? ফুটার। কয়টা বাজে? ফুটার। এখন এইটা আপনাদের একটু প্র্যাকটিস করা প্রয়োজন। ঠিক আছে, সো প্র্যাকটিস করবেন ফুটার। কোনটা প্র্যাকটিস করবেন? ফুটার প্র্যাকটিস করবেন। ফুটার কিছু না, ছোট্ট একটা ফুটার দিচ্ছি, এই যে এরকম এরকম ধরনের ফুটার দিব। সেটা হচ্ছে আমরা এখানে এসে যদি ফুটার লিখি, তো এখন আমরা হচ্ছে মোটামুটি ফুটারটা করব। সো ফুটার করার জন্য এই যে এখানে আসলাম, আসার পরে আমরা এটা ওপেন করে ফেললাম আমাদের ওয়ার্ডপ্রেসে। এখন আমরা হেডারটা ডান করছি নাকি? সো এখন আমরা ফুটারটার লেআউট তৈরি করব। ফুটারটা মানে ওখানে ইয়ে করে দিব, কি করা যায়, অ্যাপ্লাই করে দিব আর কি, সেইটুকু করব। সো এটার জন্য আমরা ইউ এর ভিতরে যে হেডার ফুটারের ভিতরে যাব, যার পরে আমাদের হেডার আছে। সো এখন আমাদের কি করা লাগবে? নতুন করে নিউ করা লাগবে। এখান থেকে আমরা কি করব? FOOTR, ফুটার। সো ফুটারটা অবশ্যই টাইপ অফ টেমপ্লেট, এটা কি করা লাগবে? ফুটার করা লাগবে। ঠিক আছে, সো কোথায় হবে? ইন্টার ওয়েবসাইট, এবং এইটা সিলেক্ট করে দিবেন। ইউজার রোল যদি অল দেন তাও ভালো, না দিলেও কোনো সমস্যা নাই। দিয়ে আপনি যদি এটাকে পাবলিশ করে দেন, পাবলিশ করার পরে আপনি এখন আপনার ওয়েবসাইটটা একটু ভিজিট করে আসেন, বা আমরা এদিকে যাই। দেখেন আমাদের নিচেই একটা ফুটার আছে না, ছোট্ট একটা কপিরাইট। যদি রিলোড করে দেন তাহলে দেখবেন ওইটা আর থাকবে না। ঠিক আছে, সো ওইটা আমাদের নতুন করে ডিজাইন করা লাগবে। সো আমরা এখানে চলে যাচ্ছি। ফুটারটা আমরা এডিট উইথ এলিমেন্টর করলে আমাদের এলিমেন্টরে চলে যাবে। সো আপনি এখানে লিখে ফেলেন, আপনি একটা সেকশন নেন, ফুল সেকশন নিয়ে এর ভিতরে একটা টেক্সট দেন। নাম দেন হচ্ছে দিস ইজ FOOTR, ফুটার সেকশন। সো এটা আপনার জাস্ট আমি আপাতত দেখাচ্ছি। সো এটাকে আমরা টেক্সটটাকে কি করব? সেন্টার করে দিব। সেন্টারে যাচ্ছে না, কারণ কি? এটার উইথটা এতটুকু, তাই না? সো এর প্যারেন্টকে ধরলাম, ধরে এটাকে আমরা ডিরেকশন এই যে সেন্টার করে দিলাম, তাহলে চলে আসবে। ঠিক আছে, সো এটা ফুটার সেকশন, আমরা এটাকে পাবলিশ করে দিলাম। দিয়ে আমরা মূলত এখন যদি রিলোড করি, দেখবেন এই যে ফুটার সেকশন চলে আসছে নিচেই। ঠিক আছে, আচ্ছা। সো এখন আমরা যেটা করব, আমরা ভিডিওটা ক্লোজ করে দিচ্ছি, আমি আপলোড করে দিই।